সিলেটে আসলে আমরা ঘুরতে গিয়েছিলাম শর্ট টাইমের জন্য। আর কিছু এখানে কিছু ঘোরাফেরা করবো একটু, যা যতটুকু আমাদের সময় ভিতরে হয় আর কি। আমরা শাহজালালের মাজারও গিয়েছিলাম, কোনো নিয়তের জন্য যাইনি, জাস্ট দেখার উদ্দেশ্যে বা বাচ্চাদেরকে দেখাবো এটা বলে নেওয়া নেওয়া আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। আর যারা ভিডিও দেখেন তারা জানেন আমি সিলেটে আছি, আমার দেওরের বাসায়। তো যেহেতু আমরা একদম শর্ট টাইমের জন্য আসছি এখানে, কারণ অত ঘোরাফেরা করতে পারবো না, যতটুকু পারি আর কি। তো একটু ঘোরাফেরা করব, কাছে কাছে যাওয়া হয়, দূরে যাওয়া যাবে না। যেমন জাফলং নাকি আমার শুনছি অনেক পানি, বর্ষাকাল ছিল তখন। তো ওখানে আর যাবো না, আমার যেহেতু টাইমটা অনেক কম, সেখানে আমরা মিলে কিন্তু রান্না বান্না করতে তাড়াতাড়ি করে যেন বিকেলে একটু ঘুরতে বেরোতে পারি। এখানে আমি রূপচাঁদা মাছ ভাজতেছি, আর এখানে আবার বোয়াল মাছ ভাজা মানে ভিজানো আছে। মানে এক একজন এক একটা করতেছি, বাসায় আরো লোকজন আছে, তো সবাই মিলে আমরা যা করতেছি আর কি। কেউ লতি কাটতেছে, কেউ পেঁয়াজ কেটে দিচ্ছে, আমি কেউ রান্না করতেছে। মানে সবকিছু মিলিয়ে করা হচ্ছে আর কি, কারণ একটু তাড়াতাড়ি করতে হবে আমাদের। তো সেই উদ্দেশ্যে নিয়ে কাজগুলো করতেছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বিকেলে প্রায় আসরের সময় আমরা বের হয়ে পড়লাম আর কি। আমাদের গন্তব্য হচ্ছে, এখন যাবো আমরা লাক্কাতুরা চা বাগান। তা আমরা রওনা দিয়ে ফেললাম আল্লাহর নাম নিয়ে। আর লাক্কাতুরা চা বাগান ভাইয়া বলে অনেক নেই, কারণ বেশিটা দূরে না, কাছেই আছে বাসা থেকে। কিন্তু সেই জন্য বেশি মানে যাওয়া আর কি, যে দূরে জার্নি ভালো লাগে না, একটু কাছাকাছি হলেই মানে ভালো হয়। তো চা বাগান আমি তো দেখছিলাম, আরেকবার আসছিলাম সিলেটে, বাচ্চারা এখনো দেখে নাই, তো ওদেরকে নিয়ে যাচ্ছে, সবাই মিলে যাচ্ছে, সেটা সবার দেখা হবে। আর এই রাস্তাটা আমার অনেক ভালো লাগছে, অনেক সুন্দর পরিবেশ, আর যে রাস্তার মাঝখানে গাছ লাগানো, তো দেখতে অনেকটাই ভালো লাগছে। সিলেট শহরটা অনেক সুন্দর, পরিবেশ পরিবেশ অনেক সুন্দর, পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই জন্য আমার ভালো লাগছে। আর এতটা ট্রাফিক নাই, সেই জন্য ভালো লাগছে কি না, এখন নাই নাকি আগে ছিল বলতে পারি না। কিন্তু আমি যে 3 দিন ছিলাম, ট্রাফিক ছিল না, কোথাও মানে আটকে থাকতে হয় নাই। তো সেই হিসেবে ভালোই লাগছে। এই তো আমাদের গন্তব্য যেখানে চলে আসছি, আমরা চলে আসি লাক্কাতুরা চা বাগান। এখানে আমার যা যা মানে যা ছেলে ওরা সবাই, আমার বাচ্চারা, আরো অনেক লোকজন ছিল বাসায় যারা ছিল মেহমান, সবাই মিলেই আমরা আসছি এখানে। তা আমাদের সাথে একজন গার্ড নিয়ে নিলাম, উনি আমাদেরকে দিক নির্দেশনা দেবে আর কি। মানে কোন দিক দিয়ে গেলে ভালো হবে, রাস্তাঘাট চিনিয়ে দেবে, বা ওদিকে গেলে আছে না কিছু বলার থাকে, আমরা তো শুধু দেখলেই হবে না, জানতে হবে। তো এখানে মানে উনি বলে বলে দিচ্ছে এই বাগানটা অমকের, ওই অমক মালিকের, এগুলো উনি বলে বলে দিচ্ছে। তো ভালোই হলো, লোকটার সাথে কথা বলে আমাদের সাথে অনেক টাইম দিছে, প্রায় 2 ঘন্টার মতো আমাদের সাথে ছিল উনি। রাস্তাঘাট সব দেখে দেখে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমার কাছে পছন্দ হলো চা পাতা সবুজ, তাহলে এটা লিকার করলে কেন রং হয় আমি বুঝি না। আমি বলতেছি যে পাতা নিয়ে গেলে কালার হবে কিনা, এগুলো আর কি মনে মনে কত প্রশ্ন। আসলে আল্লাহর নিয়ামত, আল্লাহ যেভাবে সৃষ্টি করছে এভাবেই। পাতা থেকে একটু গোটা গোটা বিচির মতো হয়, কেমন জানি লাগে না দেখতে বা শুনতে। আমরা টিলায় ওঠার চিন্তা ভাবনা করতে, টিলায় উঠবো উঠবো না, জুতা চেঞ্জ করে আসলাম না, হিল পরে আসছে, একটু কষ্ট হচ্ছিল। আল্লাহর নাম নিয়ে উঠেই পড়লাম টিলাতে। তো পরিবেশ অনেক সুন্দর ছিল, টিলা থেকে নিচে অনেক নিচে লাগছিল, ভালোই লাগছে আমার কাছে। এই একজন আছে শুধু পাতা ছিঁড়তেছে কতক্ষণ পর পর, ওখানে কেউ স্মৃতি আমার যা, ও পাতা নিয়ে নিচ্ছে, এখান থেকে ফুল নিয়ে নিচ্ছে। ও বলতেছে এগুলো নাকি শীতে, ওইগুলো আমার জন্য নিচ্ছে। তাই আমি বলতেছি পাতাগুলো নিয়ে কি লিকার করা যাবে, চা হবে? এগুলো অনেক ফান করা হচ্ছে এগুলো নিয়ে। তো এই পরিবেশ অনেক ভালো লাগছে, একদম সবুজ, উপর থেকে নিচে একদম ছোট ছোট গাছ মনে হচ্ছে। আর প্রচুর দর্শনার্থী ছিল, ভালোই লাগছিল। আর তখন সিলেটের আবহাওয়াটা একটু বন্য ছিল, জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছিল, সবকিছু তো গরম ছিল না, মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। অনেক ঘোরাফেরা করলাম সিলেটে, অনেক বলতে যা পারছি, তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু পারছি, আমাদের সময়ের ভিতরে, আমার সময় যেহেতু কম ছিল, সেই হিসাবে যতটুকু পারছি আলহামদুলিল্লাহ।
তারপরে ভালো লাগছে, জাফলং যাওয়া হয় নাই, অনেক জায়গায় যাওয়া হয় নাই, তো কাছাকাছি যেগুলো ওগুলোই গেছি। তো তারপরে আলহামদুলিল্লাহ গেছি তো। ওখানে আমরা কিন্তু চাও খাইছিলাম, স্টল ছিল পাশে, সাথে না একটু দূরে ভিতরে স্টল ছিল, ওখানে চা খাওয়ানো হয়েছে, কিনে খাওয়া লাগছে আর কি, ভালো লাগছে। তারপরও ওরা চা বিক্রি করে, তো ওই জন্য আগে খাওয়ায় তারপরে বিক্রি করে চা পাতা। যারা সিলেট সিলেট দেখেন নাই অনেক বছর, বা নিজের মাতৃভূমি দেখেন নাই, তারা দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি তো নতুন, আমি তো এই একদিন দুদিনের মেহমান ছিলাম সিলেটে, বা 3 দিন ছিলাম মনে হয় আমরা। তারপর আলহামদুলিল্লাহ ভালোই লাগছে সিলেটে, কোনো এত একটা ঝামেলা ছিল না, কোলাহল তো ছিল না, আওয়াজ অত শব্দ ছিল না, এগুলো ভালোই লাগছে আমার কাছে। টিলাগুলো রাস্তাটা কিন্তু একটু চিকন 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 ছিল, উঁচা নিচা একদম ছিল। তো তারপর আলহামদুলিল্লাহ ঘুরতে পারছি। তো আমরা প্রায় মাগরিবের সময় চলে আসছি শাহজালালের মাজারে। যদি আমাদের প্ল্যান ছিল শাহপুরানের মাজারও যাবো, কিন্তু আর যাওয়া হয়নি। আমরা কোনো নিয়ত করে আসি নাই, বাস দেখার উদ্দেশ্যে। আর পুরুষরা তো, মেয়েরা তো যেতে পারে না ওখানে, তো আমরা হাজবেন্ড ওরা জিয়ারত করতে গেলো আর কি। এখান থেকে বের হয়ে আমি চলে গেলাম একটা শিশু পার্কে। শিশু পার্কটার নাম কি ওসমান কি জানি ছিল, আমার মনে পড়ে না এই মুহূর্তে। তবে ভালোই লাগছে, খারাপ না, কিন্তু অতটা পর্যটক ছিল না, অত একটা, একদমই অল্প ছিল। এই নাগরদোলাতে উঠছে আমার মা যা, আর আমার ছেলে, দুইজন দুই হাতে বসে আছে, আর এত স্লো ওটা চলতেছে। একজন উপরে একজন নিচে এভাবে বসে, পুরোটাই খালি, তো কি করবো। তো অনেক এনজয় করছে, এখানে তো আমি উঠি না, আমার কেন উঠতে ভয় লাগে এগুলোতে। ও ওখানে বসে আমাদেরকে বাই বাই বলতেছে, যদি কেউ তো দেখা যাচ্ছে না। বাচ্চারা বেশি খুশি হয়েছে এখানে গিয়ে, মানে ওদের টাইপের রাইড টাইড ছিল, তো ওরা বেশি খুশি হয়েছে। বাচ্চারা খুশি মানে আমরাও খুশি আর কি, ওদের নিয়ে খুশির জন্য তো গেলাম। দর্শনার্থী একেবারেই কম ছিল বললেই চলে। আর কিন্তু কোনো ছুটির দিন ছিল না, সেই জন্য হয়তো কম ছিল, কিন্তু কয়েকটা ছিল। আসলে এই সময়গুলো তো আর আসবে না, বাচ্চারা এখন আর বড়রা বড় হয়ে যাবে, ওদের আর এগুলোর প্রতি ইন্টারেস্ট থাকবে না, বা মন মেজাজ থাকবে না। তো আসলে এই সময়টা ওদেরকে, ওরা ভালো এনজয় করছে। ওরা জাম্পিং করার জন্য ওয়েট করতেছে, ওরা সিরিয়ালে আছে আর কি, একটা অফ হলে ওরা এখানে উঠবে। তারপর আমরা চলে গেলাম পাশে একটা, এটা কি আমি জানি না, লেকের মতো ছিল, ভালোই লাগছে। এখানে রাতের ভিউটা অনেক সুন্দর ছিল, ব্লু কালার লাইট ছিল, তো দেখতে ভালো লাগছে। তো ওখানে গিয়ে আমরা ফুচকা টুচকা খেলাম, তারপরে তান্দুরি চা খেলাম, আচার খেলাম। যা সিলেটে তারা জানে এই এখানকার পরিবেশটা, আসলে আমি আর কি বলবো। কিন্তু ভিউটা অনেক সুন্দর ছিল, অনেক। ফুচকা খাইছি, এখন ওরা তান্দুরি চা খাচ্ছে। এই সবটা দেখে আমার ভালো লাগছে, ওদের যে তান্দুরি চার যে কাপ গুলা এত সুন্দর করে সাজিয়ে রাখছে। তো সিলেটে ঘুরলাম সারাদিন ভরে, ভালোই লাগছে, অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি পরিবার নিয়ে। আসলে এই সময়টা বারবার আর আসবে না, আসলে আসে না, যেটা যায় এটা আসে না কখনোই। তো সবাই ভালো থাকেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। আর
আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটছে। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন।